সুখে থাকা উপদেষ্টা এসে বড় বড় কথা বলবে আর তারা নিজের মতো করে যা ইচ্ছা তাই করবে, এইটা চলতে দেওয়া যেতে পারে না। এখনো দেখা যাচ্ছে চুপচাপ ঘাপটি মেরে থাকা আন্দোলন সংগ্রামের কোন স্পিরিটের সাথে যাদের কোনো সম্পর্ক নাই, খালি শুনি তারা সুশীল সমাজের লোক, তারা হলো গুণীজন, তাই তাদেরকে উপদেষ্টা করা হয়েছে। তা না করে বাংলাদেশে কি আর উপযুক্ত লোক নেই সরকার চালানোর জন্য, যে তাদেরকেই বাছাই করে নিয়ে এসে তারা এখন তাদের পছন্দ মতো কাজ করবে? এগুলো কিছু কিছু হয়তো এখন বের হচ্ছে, কারণ মিডিয়াও স্বাধীনভাবে কাজ করতে পারেনি শেখ হাসিনার আমলে। জেলে যেতে হয়েছে, কারাগারে যেতে হয়েছে, চাকরিচ্যুতি হয়েছে, কারণ তার মালিকরা অধিকাংশই হচ্ছে আওয়ামী লীগের এমপি, আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগের ঘনিষ্ঠজন, শেখ হাসিনার পেয়ারা মানুষ, আদরের লোকজন। তো সুতরাং তখন তো এগুলো বের হওয়া অত্যন্ত মুশকিল ঘটনা ছিল, কিন্তু এখন তো আস্তে আস্তে বের হচ্ছে। কিন্তু এত বিলম্ব হচ্ছে কেন, এত দেরি হচ্ছে কেন? আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বলতে চাই, ব্যাংক বিমায় নির্বাচন করে হচ্ছে শ্রমিকরা, শ্রমিক কর্মচারীরা। গতকাল গণমাধ্যমে একটি নিউজ দেখলাম যে অফিসার কল্যাণ কি একটা সমিতি, তারা নির্বাচন করেছেন, সেইখানে আওয়ামী লীগের সমর্থিত লোকরা বিজয়ী হয়েছে। তো এটা কি করে সম্ভব? হ্যাঁ, 15 বছরে ছাত্রলীগ যুবলীগ দেখে দেখে অফিসার নিয়োগ করা হয়েছে, সবকিছু নিয়োগ করা হয়েছে, কিন্তু এই নির্বাচনটা হলো কি করে? আবার তারা ইউনিভার্সিটির মতো, ইউনিভার্সিটিতে যেমন সাদা দল আছে, নীল দল আছে, তেমনি তারা আবার রং বেরঙের আবার সেইখানটায় বিভিন্ন সংগঠন করেছে অফিসাররা। এইটা আমিও ব্যাংকের চেয়ারম্যান ছিলাম, আমি কখনোই ব্যাংকের অফিসারদের একটা কল্যাণ সমিতি থাকতে পারে, কিন্তু সেখানে রং বেরং নীল দল, সাদা দল বা কোনো রাজনৈতিক দল, তাদের কোনো সংগঠন থাকে আমরা জানি না। এটা উদ্দেশ্য প্রণোদিত। বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব, আপনি অনেক মাঝে মাঝে দেখি আপনি আন্দোলনের যে স্পিরিট, সেই স্পিরিট অনুযায়ী কথা বলেন, এই জন্য আপনার ধন্যবাদ চেতনা। কিন্তু আপনার ওইখানে কি হচ্ছে? কারা এরা? কারা এখানে এই নির্বাচন করছে? আবার ঘোরাও করে বলে যে তারা নাকি আওয়ামী লীগ সমর্থিত নীল দল সেখানে জিতেছে। তা আজকে যে ঘাপটি মেরে থাকা যে টাকাগুলো, এই টাকাগুলো পাচারের ক্ষেত্রে এই লোকরাই জড়িত আছে, এদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে 15-16 বছর ধরে, তারা এখনো ভিতরে ষড়যন্ত্র করছে। আপনি তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন? কি এমন ঘটনা হয়েছে যে এই মুহূর্তে দম্ভের সাথে বলতে পারে? এর কারণ কি? এর ঘটনা কি? কোথায় কি হচ্ছে? আমরা শেক্সপিয়ারের একটি হ্যামলেট নাটকের একটি ডায়লগ প্রায় বলি, সামথিং ইজ রটেন ইন দি স্টেট অফ ডেনমার্ক। ডেনমার্কে কোনো কিছু পচছে, বোধহয় কোনো কিছু পচছে, পচনের গন্ধ পাওয়া যাচ্ছে, মানে কথাটা বললে এরকম হয়। তো যদি পচনের গন্ধ, তাহলে কোথায় আছে, কিভাবে আছে, কোন জায়গায় পড়ছে? ওই পচার গন্ধ ধরে আপনারা কেন ব্যবস্থা নিতে পারছেন না? আজকে এতদিন লাগে কেন? আজকে সালমান এফ রহমান, আজকে আজিজ খান, আজকে একের পর এক যারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, আর সেই কলা গাছ হয়েছে তারা আপনার ন্যায় এবং নৈতিক ব্যবসা বাণিজ্যের মধ্যে দিয়ে নয়, যারা হয়েছে নৈতিক ব্যবসা বাণিজ্যের মধ্যে দিয়ে। শেখ হাসিনা যাকে আনুকূল্য দিয়েছেন, তারাই আজকে লুটে পুটে চেটে টাকা পাচার করে আজকে কেউ বিদেশে অবস্থান করছেন, নানাভাবে তারা অবস্থান করছেন। এবং এই দেশে আইন শৃঙ্খলা বাহিনী, তাদেরকে তিনি সুযোগ দিয়েছেন যে তোমরা মারো, ধরো, আমাকে ক্ষমতায় রাখো, আর তোমরা লুটপাট করো। এই টাকাগুলো কই? এই টাকাগুলো আজকে আপনারা এখন পর্যন্ত ধরতে পারেন না। কিন্তু জনগণের যে সাফারিং, সে সাফারিং তো ঠিকই আছে। আলুর কেজি তো 70 থেকে 75 টাকা এখনো যদি থাকে, তাহলে মানুষের যে বিশ্বাস, একটি গণতান্ত্রিকভাবে গণতন্ত্রের চেতনার প্রতি একটি সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার মানুষের যে আস্থা, সে আস্থা তো কমতে থাকবে।
আজকে ডিম, আজকে তেল, এইটা কয়েকটা কোম্পানি এখনো নিয়ন্ত্রণ করছে এর দাম। সেই কোম্পানিগুলোকে আপনারা ধরছেন না কেন? এই অলিগার্ক, এই সিন্ডিকেট বাসদেরকে আপনারা ধরছেন না কেন? কেন ডিমের দাম এখনো আকাশচুম্বী থাকবে? কেন সোয়াবিন তেলের দাম এখনো আকাশচুম্বী থাকবে? এই যে নিম্ন আয়ের মানুষ, এই যে কৃষক, অটোরিকশা চালক, এই যে সিএনজিওয়ালা, তারা তো এখনো আগে যেমন খেত এখনো তাই খাচ্ছে। কেন এই পরিস্থিতি হবে? এখন তো মানুষ একটু সুখের মুখ দেখবে। সেই সুখের মুখ এরা যদি না দেখে, এই গণতান্ত্রিক চেতনা, এই যে আত্মদান, এই যে রক্তপাত, এই যে অকাতরের জীবন দিয়ে দেওয়া, এটা সম্পূর্ণ ব্যর্থ হবে। আর কয়েকটা আপনার সুখে থাকা উপদেষ্টা এসে বড় বড় কথা বলবে, আর তারা নিজের মতো করে যা ইচ্ছা তাই করবে। এইটা চলতে দেওয়া যেতে পারে না। আজকে অনেকেই দীর্ঘদিন বঞ্চিত ছিলেন। শুধু চাচা, মামা, খালু অথবা ছাত্র জীবনে বিরোধী দলের কোনো ছাত্র রাজনীতি করেছেন বলে যারা ক্যাডার সার্ভিসে এএসপি ছিলেন, এএসপি থেকে গেছেন, তারা এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবের সরকারের সময় তারা হয়তো এখন প্রমোশন পেয়েছেন, একটি জায়গায় আছে। কিন্তু দেখা যাচ্ছে যারা বঞ্চিত ছিল, যাদের প্রমোশন হয়নি, পদোন্নতি হয়নি, তাদের উপরেই আপনার বেশি অ্যাটাক করা হচ্ছে। কোনো উপদেষ্টা এই জিনিসটা তারা করছেন, তাদের বিরুদ্ধেই বেশি ব্লেম দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি, আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। ছাত্র জীবনে হয়তো ছাত্র দল করেছে, কিন্তু তো মেধার জোরে, সেই তো মেধার জোরে আপনার সে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এসছে। তাকে 15-16 বছর হয়তো পদোন্নতি দেওয়া হয়নি, শুধুমাত্র তার ছাত্র জীবনের ব্যাকগ্রাউন্ডের কারণে, অথবা চাচার শ্বশুর অথবা মামার শ্বশুর বিএনপি করে, এই কারণে দেওয়া হয়। এখন তো তারা একটি জায়গায় থাকবে। এখনো দেখা যাচ্ছে চুপচাপ ঘাপটি মেরে থাকা, আন্দোলন সংগ্রামের কোন স্পিরিটের সাথে যাদের কোনো সম্পর্ক নাই, খালি শুনি তারা সুশীল সমাজের লোক, তারা হলো গুণীজন, তাই তাদেরকে উপদেষ্টা করা হয়েছে। তো এই গুণীজন উপদেষ্টারা তারা তো চাকরিজীবীর মতো তারা কাজ করছে, কিন্তু বিপ্লবী সরকারের উপদেষ্টারা তো হবেন বিপ্লবী। তাদের চেতনা থাকবে অত্যন্ত গতিশীল চেতনা। তা না করে বাংলাদেশে কি আর উপযুক্ত লোক নেই সরকার চালানোর জন্য, যে তাদেরকেই বাছাই করে নিয়ে এসে তারা এখন তাদের পছন্দ মতো কাজ করবেন?